এই আসনে যারা মনোনয়নপত্র দাখিল করেছে তাদের বাছাই করব। দর্শক, স্বাগত জানাচ্ছি জাতীয় দৈনিক নয়াদিগন্ত থেকে। আমি শাফিল ইসলাম রকি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সর্বশেষ দিন। এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। নওগাঁ জেলায় 41 জনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে। এই পর্যন্ত নওগাঁ 1, 2, 3 এবং 4 আসনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। নওগাঁ 5 আসনের যাচাই বাছাই চলমান রয়েছে। ইতিমধ্যেই কিন্তু নওগাঁ 1, 2 এবং 3, 4 আসনে বেশ কয়েকজনের মনোনয়ন বাতিল করা হয়েছে, বেশ কয়েকজনের স্থগিত করা হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রাকিব, বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা আমির, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, 49 নওগাঁ 4 আসনের এমপি প্রার্থী। আমরা 6টি আসনেই আমরা মনোনয়নপত্র দাখিল করেছিলাম। ইতিমধ্যে 4টি আমাদের বাছাই হয়েছে, 4টিতেই আমাদের প্রার্থী বাছাই বৈধ হয়েছে। আমরা বিশ্বাস করি যে আমরা 6টি আসনেই আমাদের বৈধতা পাবে এবং আমরা 6টি আসনেই বিজয় পাবো ইনশাআল্লাহ। নওগাঁ 4 মান্দা উপজেলা নিয়ে গঠিত যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার মনোনয়নপত্র যাচাই বাছাই সমাপ্ত হলো কিছুক্ষণ পূর্বেই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। যাচাই বাছাই অন্তে আমার প্রার্থিতা বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাক যদি আমাকে ইসলামী আন্দোলন থেকে মনোনীত করেন, মান্দার সকল ইউনিয়নের রাস্তাঘাট থেকে শুরু করে এবং মান্দা উপজেলা অনেক মাদ্রাসা মসজিদ রয়েছে, ওলামায়ে কেরামদের পক্ষে ইনশাআল্লাহ আমি কাজ করব। আসনে মনোনয়ন নির্ধারণ করা হয় আর কি, তাহলে পরে ইনশাআল্লাহ আসন সমঝোতার মাধ্যমে তাহলে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে বিজয় লাভ করবো বলে আমি আশাবাদী। একটু স্বাক্ষরের একটু সমস্যা ছিল, কিছু কিছু পেপারে আমি স্বাক্ষর দিতে ভুলে গেছিলাম। আমি আপিল করব, আমি ঢাকাতে সহকারী নির্বাচন কমিশনার, ওখানে আপিল করব, কালকেই করব। না, এটা কোনো প্রবলেম না, হয়ে যাবে, কোনো প্রবলেম না।